আজকে আমি বানাচ্ছি আমার ফেভারিট এক কার্টুনের ছবি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা। অসীমা আর্টঘরে সবাইকে স্বাগত। আমি আঁকাটা শুরু করছি। প্রথমেই আমি একটা টিফিন বাটির ঢাকনার সাহায্যে আমি গোলটা কেটে নিয়েছি। তারপরে ভেতরে আমি আঁকাটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন। আঁকাটা খুব সহজ ও আমার প্রিয় একটা কার্টুন, যেটা আমি ছোটোবেলায় এটা দেখতাম। আঁকাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি জল রং করব। আমার মাত্র 5টা রং দিয়েই আমি এই রংটা করব। প্রথমেই আমি নীল কালার দিয়ে রং করছি। প্রথমেই নীল রংটা আমরা বর্ডার ধরে, গোলের বর্ডার ধরে বাইরে করব না, গোলের ভেতরেই করব। কার্টুনটা বাদে আমি পুরোটাই নীল করে নেব। নীল কালার হয়ে গেছে। এবারে আমি এই কার্টুনটার উপরে আমি হলুদ কালার করে নেব।
এইটা একটা কিউট পিগি। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি খুব আস্তে আস্তে ও সুন্দর করে দেখাচ্ছি, খুব সহজ পদ্ধতিতে। আপনারাও আপনাদের বাচ্চাদের এটা ঘরে শেখাতে পারবেন। পিগির মাথায় ও হাতে ও পায়ে আমি হলুদ কালার করে নেব, আর পেটেও। হলুদ কালার আমার হয়ে গেছে, আমি এবার লাল কালার করে নেব। লাল কালারের আমার জামা হবে আর গালটা হবে। জামার কালার আমার হয়ে গেছে, এবার আমি কমলা কালারটা নিয়ে নিয়েছি। হালকা একটু জল মিশিয়েছি, কারণ রঙটা বড্ড শুকনো শুকনো, সেই জন্যে আমি একটু জল দিয়ে ওটা একটু পাতলা করে আর দিয়েছি। পায়ের তলা আর বলটা আমি কমলা কালার দিয়ে করে নেব। তারপরেই এবারে কালোটা আমরা লাস্টে করে নেব। কালোটা নাক, চোখ, গায়ের বর্ডার, বলের বর্ডার, এগুলো সবটাই আমি কালো কালার দিয়ে আস্তে আস্তে সরু তুলির সাহায্যে আমি বর্ডারটা দিয়ে নেব। দিয়ে সুন্দর একটা ছবি তৈরি হবে। বন্ধুরা দেখুন ছবিটা কেমন লাগছে। এবারে কালোটা করার পরে আরও সুন্দর লাগছে। এখানে আমার